আজ শিবাসঙ্গনে মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে এইভাবে হাতে ধরেছেন, ধরে বলছেন, দাদা দাদা, একজনের সঙ্গে আমি কথা দিয়েছি, তোমাকে নিয়ে আমি তার বাড়িতে যাব। হরি বল, লক্ষ্য করুন দাদা, আমি একজনকে কথা দিয়েছি, আমি তার বাড়িতে যাব তোমাকে নিয়ে। হরি বল, কেন যাবেন? নিত্যানন্দ প্রভুকে নিয়ে। ছোট ভাই, আপনারা কে কথা বলবেন না দয়া করে, ওই বাচ্চারা কথা বলছে কেন? আস্তে আস্তে। সূচনাটা যদি ভালো না হয়, অধিবাসের সূচনাটা এইভাবে হইতে হয়, একটা পদও ছাড়া যায় না। তাই অধিবাসটা একটু লক্ষ্য করুন, অধিবাসটা সূচনাটা ভালো হতে হয়। নিত্যানন্দ প্রভু ভগবানের বড় ভাই কলিতে। কেন? সেই ত্রেতা যুগে রামের ছোট ভাই হইল লক্ষণ। এই লক্ষণ, তারপরে বলরাম, আর কলিতে কেন নিত্যানন্দ প্রভু। বড় ভাই ছোট ভাই তার গুণের কারণে বড় ভাই হয়ে এসেছে যুগে যুগে। রাম সীতা যখন বনবাসে গেলেন, অতন্ত্র প্রহরীর মতো কাজ করেছে ছোট ভাই লক্ষণ। রামচন্দ্রকে পিতার মতো, মা সীতাকে মায়ের মতো সম্মান করেছে। অনাহারে অদ্যাহারে থেকেছে, নারী বদন দর্শন করে নাই। এই লক্ষণ, এই কথাটা বিশ্বামিত্র মুনি যেদিন রাজসভায় রামকে উদ্দেশ্য করে বলেছিলেন, তখন রামচন্দ্র বললেন, ভাই তুই ছোট ভাই হয়ে বড় ভাইয়ের মতো কাজ করেছিস, আগত যত যুগ আসবে সব যুগে তুই আমার বড় ভাই হয়ে যাবে। কৃষ্ণ প্রেমানন্দ। তাই সে লক্ষণ ছোট ভাই, তারপরে বলরাম, আর কলিতে হচ্ছে নিত্যানন্দ প্রভু। মহাপ্রভু বললেন, দাদা তোমাকে নিয়ে এক জায়গায় যাব। কোথায়? কোথায় যাবেন? অদ্বৈত অঙ্গনে। কারণ